তুফান সিনেমা মুক্তির আগে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। শাকিব খানের তুফান মামলা মোকদ্দমায় পড়তে পারে। বাংলাদেশের কোন আইনটা ভঙ্গ করলো শাকিব খানের তুফান? টিজারে এমন কি দেখানো হয়েছে ভাই ব্রাদার? দেখতে পাচ্ছেন RTV নিউজ। তুফান সিনেমা মুক্তির আগেই আইন ভঙ্গের অভিযোগে পড়েছে তুফান সিনেমার টিজারে আমরা দেখেছিলাম শাকিব খান যে ডায়লগটা দিয়েছিল যে পূর্বের কথা মোতাবেক পুরো দেশটাকে তুফানের হাতে তুলিয়া দিব, তুফান যা চাইবে পাবে, তুফান যাহা করিবার ইচ্ছা করিবে, কেউ তাকে বাধা দেওয়ার কোনো প্রকার ইখতিয়ার রাখবে না। ভাই ব্রাদার, টিজারটা আপনারা দেখেছেন। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ভারতে পর্যন্ত প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে, প্রশংসা পেয়েছে। দেশের বাইরেও পাকিস্তান বলেন, দুবাই বলেন, অন্যান্য দেশ বলেন এবং হিন্দি ভাষাভাষী যে সকল ভাই ব্রাদার আছে তারা পর্যন্ত তুফান নিয়ে প্রশংসা করেছেন। এখন এই তুফান কোন আইন ভঙ্গ করলো? কেনই বা তুফানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আসছে? যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে তুফান সিনেমার টিজার 1 মিনিট 21 সেকেন্ড। এই টিজারটি সিনেমা হলের পর্দায় দেখানো হয়েছে। ভালো করে বুঝবেন, গত শুক্রবার নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে একটি সিনেমার সাথে টিজারটি দেখানো হয়। এখন BFDC থেকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপরে তারা আইনি নোটিশ প্রেরণ করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন যে তুফান সিনেমা তাদের আইন ভঙ্গ করেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আইন অনুযায়ী সিনেমার সেন্সর ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কোনো টিজার হলের পর্দায় তারা দেখাতে পারবে না। এটা হচ্ছে বাংলাদেশের সিনেমার আইন। আমরা বাইরের দেশের সিনেমা নিয়ে একটু কথা বলবো। বাইরের দেশেও কি এমন আইন আছে? না। তামিল, তেলেগু, বলিউড সিনেমা বা অন্যান্য সিনেমা টিজারগুলো তারা হাইপ তৈরি করার জন্য বা দর্শক জনপ্রিয়তার জন্য টিজার সেটা কিন্তু তারা সিনেমা হলে বড় স্ক্রিনে শেয়ার করে। আমরা দেখেছি শাহরুখ খান বলেন, সালমান খান বলেন এবং বড় বড় সুপারস্টারদের সিনেমার টিজার আমরা সিনেমা হলে বড় পর্দায় প্রচার করতে দেখেছি। সিনেমার টিজার পাবলিশ হবার পর সিনেমাটা যখন পুরোপুরি সেন্সর ছাড়পত্রে জমা দেওয়া হয় তখন তারা দেখে শুনে কেটে বাদ দিয়ে যতটুক চলার ততটুক তারা সার্টিফিকেট দিয়ে অনুমোদন দেয় যে হ্যাঁ এবার আপনারা সিনেমাটি সিনেমা হলে চালাতে পারবেন। এটা সিম্পল। এখন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তারা এই টিজার প্রদর্শন করার কারণে এবার আইনি নোটিশ পাঠাতে চাচ্ছেন। আসলে নিয়মটা কিভাবে আসলো? নিয়মটা এমন হলো কেন? বাংলাদেশে কিন্তু এর আগে কখনোই কেউ সিনেমা হলে টিজার প্রকাশ করে নাই। কখনো কেউ কোনো সিনেমার টিজার প্রকাশ করেনি। ট্রেইলার দেখানো হয়েছে। ট্রেইলারটা ভিন্ন। ট্রেইলারটা কখন আসে? ট্রেইলারটা আসে সেন্সর ছাড়পত্র পাবার পর পুরো সিনেমা থেকে একটা বিশেষ অংশ কেটে তারা ট্রেইলারে পরিণত করে। এর জন্য ট্রেইলার নিয়ে কোনো রকমের সমস্যা হয় না। বাট টিজারের যে ব্যাপারটি একটা ঝলক, আর এই ঝলকটি তারা বিশেষভাবে প্রদর্শন করতে চেয়েছিল নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে। এখন BFDC প্রথমত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আইন কানুন নীতিমালা খুব জটিল, একটু পেঁচালো টাইপের। তারা ভালোকে প্রমোট না করে ভালোকে দাবিয়ে রাখার চেষ্টা করে। যেমনটা আপনারা দেখেছেন যৌথ প্রযোজিত সিনেমা যখন বাংলা চলচ্চিত্রে সুন্দরভাবে একটা বেজ তৈরি করছিল পারফেক্টভাবে, তখন ওই যৌথ প্রযোজিত সিনেমাকে বিভিন্ন আইন কানুন নীতিমালার বেড়াকলে ফেলে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শাকিব খানের তুফান, এটাও তো যৌথ প্রযোজিত সিনেমা। এতগুলো বছর পর যৌথ প্রযোজিত সিনেমা, তাও আবার শাকিব খান অভিনয় করছে, দেন সিনেমার টিজার আরো বেটার একটা ফিল দিচ্ছে। সবকিছু মিলে যখন প্রশংসার ছড়াছড়ি, তখন কিছু সংখ্যক মাথা, কিছু সংখ্যক চেয়ারধারী ম্যান, কিছু সংখ্যক গুণী মানুষ তারা ভুল ধরেছে যে সিনেমার টিজার সিনেমা হলে দেখাতে পারবে না, কারণ সেন্সর ছাড়পত্র নেয়নি। আচ্ছা, আমি জাস্ট একটা কথাই বলবো যে আপনারা বাইরের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো কেন চিন্তা করেন না? কেন বাইরের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে সাপোর্ট দেয় সিনেমাগুলোকে আপনারা সেভাবে সাপোর্ট দেন না? এটা আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত। তুফান যথেষ্ট ভালো মানের একটা সিনেমা
এবং এই তুফান সিনেমার মাধ্যমে আপনার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোন পজিশনে কোন লেভেলে যাবে এটা আপনারা নিজেরাও ভালো করে জানেন। এখন এই তুফানের পেছনে ষড়যন্ত্র করা কোনো কি দরকার আছে, প্রয়োজন আছে? সিনেমার টিজার সিনেমা হলে শো করিয়েছে, ওকে, শেষ, ঝামেলা শেষ। সিনেমার টিজার দেখিয়েছে, সিনেমা তো আমার সেন্সর ছাড়পত্রে আসবে। যখন আমার সেন্সর ছাড়পত্রে আসবে, জমা দিবে, তখন আমি সেটা কতটুক সার্টিফিকেট দেওয়া যায়। বাংলাদেশে আরো একটা নিয়ম ভুল আছে, সিনেমার কোনো অংশ যদি তাদের কাছে খারাপ লাগে তারা পুরো সিনেমাটাকে বাজেয়াপ্ত করে রেখে দেয়, সিনেমার সেন্সর ছাড়পত্র দেয় না। কিছুদিন আগে একজন পরিচালককে দেখলাম, তিনি বলছেন যে আমার সিনেমার যদি এবার সেন্সর ছাড়পত্র না দেয় আমি এফডিসির গেটের সামনে গলায় ফাঁস লাগিয়ে মরে যাব। একজন পরিচালক এভাবে বলছেন। তো এই যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নিয়ম, তারা যদি সিনেমার মধ্যে কোনো ভুল ত্রুটি দেখে সেটা যে কেটে বাদ দিবে তা না করে পুরো সিনেমাটাকেই তারা বাজেয়াপ্ত করে রেখে দেয় যে সিনেমাটা রিলিজ দেওয়া হবে না। যেমন রায়হান রাফির অমীমাংসিত যেই ওয়েব ফিল্ম, এটাও কিন্তু সেন্সর ছাড়পত্র পায়নি। এটা অনলাইনে শো করানো হবে, অনলাইন প্ল্যাটফর্মে চলবে, তারপরেও তারা সেন্সর পত্র দেয়নি। কারণ অমীমাংসিতর যে প্রেক্ষাপট, এটা নাকি সাংবাদিক দাম্পত্য সাগররুনি হত্যার সাথে কোনো না কোনোভাবে কাকতালীয়ভাবে মিলে গেছে, যে কারণে তারা আর এটার সেন্সর পত্র কোনোভাবেই দেয়নি। তো আমি এতটুকুই বলবো যে আপনাদের চিন্তাধারা যদি এখনো আগের জায়গাতে থাকে, 10 বছর পিছিয়ে, 20 বছর পিছিয়ে, অতীতের মতোই যদি আপনাদের চিন্তাধারা থাকে, তাহলে আপডেট বা সময়ের সাথে সাথে যে সুযোগটা পরিচালক, প্রযোজক, সিনেমা নায়ক, আর্টিস্ট তারা যেভাবে গ্রহণ করছে এবং আপডেট মানের যে সিনেমাগুলো নির্মাণ করছে, আপনারা তো এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন না। আর সেটাই হচ্ছে কিন্তু। যেমন রানা প্লাজা যে ঘটনা, সেটাকে কেন্দ্র করে যেই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল সেই সিনেমার সেন্সর পত্র আসেনি। হলমার্ক কেলেঙ্কারি, সেটাকে কেন্দ্র করে যে সিনেমাটি নির্মাণ করা হয়েছিল সেটারও সেন্সর পত্র দেয়নি বাংলাদেশ ফিল্ম। অথচ এই বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে তামিল রাষ্ট্রে একটি সিনেমা নির্মাণ করা হয়েছে, সেই সিনেমা দিব্যি তামিলে সুপার ডুপার ব্লকবাস্টার হিটের তাকমা পেয়েছে। অথচ আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বিভিন্ন আইন কানুন উস্কানি, এটাকে আমি বলবো এটা আইন কানুন তখনই প্রয়োজন যখন এটার কারণে আরো 10টা সিনেমার ক্ষতি হবে বা দেশের ক্ষতি হবে অথবা যুব সমাজের ক্ষতি হবে, তখনই আইন কানুনের প্রয়োজন আছে। সিনেমার হাইপ তৈরি করার জন্য বা সিনেমার ক্রেজ তৈরি করার জন্য যেহেতু টিজার জাস্ট 1 মিনিট 21 সেকেন্ডের একটা ঝলক, এটা কিন্তু টেইলার না। যদি টেইলার তারা ছাড়তো তাহলে হিসাবটা আলাদা ছিল। আমরা টিজার বিভিন্ন সিনেমা হলে, বাইরের দেশে যখন সিনেমাগুলো চলে বড় বড়, আমরা দেখেছি সিনেমা আপনার এফডিসিতে যখন জমা পড়বে তখন সেটাকে আপনি পরিপূর্ণভাবে যতটুকু কাটবেন, কেটে বাকিটা আপনি সেন্সর পত্র দিয়ে দেবেন। এমনকি এই যাবৎকালে প্রায় 15 থেকে 20টা সিনেমার মতো আছে যে সিনেমার প্রযোজক পরিচালক দেউলিয়া হয়ে গেছে, তাদের সিনেমা আর হল পর্যন্ত করায়নি। তো এই যে বিভিন্ন রকমের ব্যারাকল, বাইন্ডিং, বাধা, এ সকল কারণে কিন্তু আজকে বাংলাদেশ সিনেমাগুলো বা বাংলাদেশি ফিল্মগুলো পিছিয়ে যাচ্ছে। শাকিব খানের তুফান এবং তুফানের প্রতি যে আইনি চিন্তাভাবনা তারা করছে, যদি প্রযোজনা প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠানো হয় বা তাদের উপরে যদি মামলা মোকদ্দমা কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের মানুষ পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বয়কটের ডাক দিবে। আমি লাস্ট এক কথা বলে গেলাম, বাংলাদেশের যতগুলো ফিল্মের মানুষ আছে, যারা সিনেমা দেখে, দর্শক আছে, তারা ডাইরেক্টলি বয়কটের ডাক দিবে যদি এই সিনেমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়। এমনিতেও আমরা আভাস পেয়েছি যে তুফানকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে। ভাই ব্রাদার, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।